হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং এই 2025 সালে যারা এবার ফোর্থ সেমেস্টারের পরীক্ষা দেবে, সেটা তোমাদের কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ হতে পারে বা আইটি হতে পারে, আমি তোমাদেরকে অনেক অ্যালার্ট করেছি। দেখো, ফোর্থ সেমেস্টারটা কিন্তু আমি বলবো আমার ব্যক্তিগত মতে যত সেমেস্টার আছে তার মধ্যে ফোর্থ সেমেস্টারটা টাফ, এবং এই ফোর্থ সেমেস্টারে কিন্তু সাপ্লি আসার চান্স বেশি থাকে। কারণটা হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স, অটোমাটা আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। এই তিনটে সাবজেক্টে কিন্তু কোনো থিওরি নেই, পুরোটাই কিন্তু অঙ্ক আছে আর অ্যালগোরিদম আছে। তো সেই জন্য এই তিনটে সাবজেক্ট আমরা পরবর্তীকালে দেখেছি যে খুব গোলমাল গোলমাল হয় স্টুডেন্টদের মধ্যে। এটা নিজে নিজে পড়ে বুঝতে পারলে ভালো, কিন্তু না বুঝতে পারলে আমি বলবো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। কোনো না কোনো একজন তোমাদের পছন্দ মতো কোনো টিচারের তোমরা গাইডেন্স নাও। কারণ দেখো, হাতে সময় কিন্তু অনেক কমে গেছে। এই কম সময়ের মধ্যে এই তিনটে সাবজেক্ট কোনো টিচারই দায়িত্ব নেবে না, আমরাও নেবো না। কিন্তু তাও আমরা বলছি, যদি তোমাদের মনে হয় যে একটা টিউশন গাইডেন্স নিলে ভালো হয়, আগে আসলে ভালো হতো। তো সেক্ষেত্রে কিছু করার নেই, কারণ এই তিনটে সাবজেক্টের সিলেবাস প্রথম কথা এখন যা হাতে 2-2.5 মাস সময় আছে, এতে কমপ্লিট হবে না। কারণ এখানে ভাই আমরা স্কিপ করতে পারি না, কারণ এখানে প্রত্যেকটা টপিক আগেরটার সাথে পরেরটা লিঙ্ক রয়েছে, স্কিপ করা যাবে না। তাই এখানে যতটা হবে ততটা পড়েই পরীক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে মনে রাখতে হবে অটোমাটা এটা একটা ম্যাথামেটিক্স পুরোপুরি, আর ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যেও সিলেবাস অনেক বড় রয়েছে, আর ডিজাইন অ্যানালিসিস অ্যালগোরিদম এটাও ম্যাথামেটিক্স। তো সেই জন্য এটা আমি ভয় দেখাচ্ছি না, আমি তোমাদেরকে জিনিসটা সম্বন্ধে বোঝাচ্ছি যে ফ্যাক্ট যেটা সেটা মানতেই হবে। তো দেখো, তোমরা যদি চেষ্টা করে পারো তো তোমরা, যারা আমি বলবো যারা একা একা পড়ছো তাদের কিন্তু আরো আগে পড়াটা শুরু করা উচিত ছিল। এটা আমার কথা অনেকের সাথে হয়তো মিলে যাবে। দেখবে তোমরা অনেক জায়গায় তোমরা দেখবে বুঝতে গেলে আটকাবে, ঠিক আছে? যেমন ডেটা অ্যানালিসিস অফ অ্যালগোরিদমে কমপ্লেক্সিটি অ্যানালিসিস, এটা একটা জায়গা এখানে আটকায় স্টুডেন্টদের। তারপরে আমাদের দেখবে ন্যাপস্যাক প্রবলেম আছে, ন্যাপস্যাক অ্যালগোরিদম গ্রিডি মেথড দিয়ে কিভাবে হবে, ডায়নামিক প্রোগ্রামিং দিয়ে কি করে হবে, এগুলো কিন্তু আটকায়। তারপরে আমাদের আরও অ্যালগোরিদম আছে, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম অ্যালগোরিদম আছে, তারপরে স্ট্রেজেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম আছে। তো এগুলো কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্যাল কনসেপ্টের ভেতরে আছে। তো এগুলোই স্টুডেন্টদের আটকায়। তো যাই হোক, কিছু করার নেই, এখন সময় হাতে খুব কম। আর যদি মনে হয় আপনাদের কাছে আমরা টিউশন নিতে আগ্রহী, তাহলে আমি বলবো সেটাও কিন্তু আমরা কোনো সিলেবাস কমপ্লিট করার গ্যারেন্টি দিচ্ছি না। মেন জায়গাগুলো আমরা চেষ্টা করব, আর আমাদের একটা নোটস আমরা প্রোভাইড করি, সেইটা ইজি করে স্টুডেন্টদের আরো ইজি হয় বুঝতে। তো সেটা নোটসটা দেওয়া মানে সেটা তো বুঝে যাওয়াটা সহজ না, সেটাও তো বোঝাতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এখন দেরি করে আসলে কোনো লাভই হবে না। তো যাই হোক, তাও যদি মনে হয় যে যতটুকু গাইডেন্স দরকার সেটা হলেও আমাদের লাভ হবে, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কেননা দেখো, আমাদেরও পড়াতে গেলে, মানে আমরা তাড়াহুড়ো করে পড়াতে গেলে আমাদেরও অসুবিধা হবে। অটোমাটা আমি কি তাড়াহুড়ো করে পড়াতে পারবো? টিউরিং মেশিন বোঝাতে মিনিমাম অন্তত পক্ষে 1 মাস কিন্তু দেওয়া উচিত, শুধু টিউরিং মেশিনটাই বুঝতে। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভেবে দেখতে হবে। তো যাই হোক, তোমরা পড়ো। আমি পরবর্তী ভিডিওতে নয় কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে বলে দেবো কোনগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেটা ভালো করে করো। আর ডিসক্রিট ম্যাথামেটিক্সে আমি যেটা বলবো, সেট থিওরি যেটা আমাদের আছে, সেটা অ্যাডভান্স সেট থিওরিটাও আছে, এটা ভালো করে করো। এবং সেট থিওরির মধ্যে ফাংশন ম্যাপিং, রিলেশনটা খুব ভালো করে করতে হবে, ল্যাটিস দেখবে, ল্যাটিস ভালো করে করতে হবে, আর পিও সেটটা ভালো করে করে যেতে হবে। এটুকু করো। আর আর ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল যেটা আছে, পিজিয়ান হোন প্রিন্সিপাল যেগুলো আছে, এগুলো ভালো করে করো। আর পারমুটেশন কম্বিনেশন আগে যেরকম তোমরা করেছিলে সেটা কিন্তু আবার রিভাইজ করো, কারণ পারমুটেশন কম্বিনেশন কিন্তু সিলেবাসে আছে। এটুকু করো। পরবর্তীকালে আর কোন কোন জায়গাগুলো ভালো করে করতে হবে সেটা আমরা পরে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।